আজকে যে বইটা নিয়ে কথা বলবো এটাতে 4টে বড় গল্প আছে। প্রথম গল্পের নাম খাঁচা, তারপরের গল্পেরটার নাম হচ্ছে ভোগ, তারপরেরটা হচ্ছে উত্তরপুরুষ, আর শেষ গল্পের নাম হচ্ছে নিয়ন্তা। নমস্কার, আমি রক্তিম। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। বইটা আমি দেখাচ্ছি। বইয়ের নামও খাঁচা। বইয়ের প্রকাশনা রেখাপাত, সম্ভবত প্রকাশনার প্রথম বই এটা, এবং পেজ নাম্বার হচ্ছে ক্লোজ টু 150। এক দুটো পেজ বেশি কম হতে পারে, আর এমআরপি হচ্ছে 320। বই দেখানোর আগে আমি আলোচনাটা শুরু করে দিই। খাঁচা গল্পটা হচ্ছে, এর আগে আমি উল্কা বলে একটা বইয়ের ভিডিও করেছিলাম বা রিভিউ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম পুলিশের গোয়েন্দা চরিত্র উমেশনাথকে নিয়ে। এই উমেশনাথের প্রিকুয়েল হচ্ছে খাঁচা, অর্থাৎ উমেশনাথ এই চরিত্রটার জার্নি কোথার থেকে শুরু হয়েছিল, তার চাকরি পাওয়া এবং সেখান থেকে ব্রিটিশ পুলিশে যোগ দেওয়া এবং সেখান থেকে কাজ শেখা, এই সমস্ত কিছু নিয়ে গল্পের ব্যাকড্রপটা হচ্ছে উড়িষ্যার বান্ধবগড় বা ওই ধরনের কোনো একটা জায়গা। বান্ধবগড় এক্স্যাক্টলি উড়িষ্যায় কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, গল্পে ওরকম একটা জঙ্গলের জায়গা, সেখানে রয়েছে, একটা জমিদার বাড়ি রয়েছে এবং সেখানে জমিদার খুন হয়ে যাবে এবং সেই খুনের তদন্তে টিমোথি এবং উমেশনাথ দুজনে এসে হাজির হবে। এখানে উমেশনাথ কিন্তু অনেকটাই ব্যাকফুটে, তার কারণ উমেশনাথ এখানে কাজ শিখছে, সে প্রথম চাকরিতে জয়েন করেছে এবং চরিত্রের ওই যে হায়ারার্কিটা মেনটেন করা, যে উমেশনাথ একটু ব্যাকফুটে থাকবে, একটু ভেবেচিন্তে কথা বলে, একটু কম কথা বলে, এই ব্যাপারটা এখানে রয়েছে। এবং তার সঙ্গে কিছু কিছু মানে প্রতিশোধের অ্যাঙ্গেল গল্পটার মধ্যে, যেহেতু খুন হয়েছে, খুনটা কেন হলো, তার মোটিভ, মোডাস অপারেন্ডি, এইগুলোকে জুড়ে সুন্দরভাবে লেখা হয়েছে। কিন্তু বইটার বা এই গল্পটার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে জঙ্গলের অঞ্চলের যে বর্ণনা, যে জায়গাগুলোর উপর দিয়ে উমেশনাথ ঘোরা করে যাচ্ছে বা যেখানে বসে বিভিন্ন চরিত্রের সঙ্গে ডায়ালগ এক্সচেঞ্জ করছে, ওই জায়গাগুলো কিন্তু মোর দ্যান ব্রিলিয়ান্ট, দুর্দান্ত ওই জায়গাগুলো। আমি এই 4টে গল্পের রেটিং পরে করে দেবো 1, 2, 3, 4 করে। 1 হচ্ছে বেস্ট আর 4 হচ্ছে মানে সবচেয়ে কমজোরি। কিন্তু তার আগে সবকটা গল্প নিয়ে আলোচনা করে নিই। তো এই হচ্ছে মোটামুটি এই প্রথম গল্প, খাঁচা নিয়ে কথা বললাম। দ্বিতীয় গল্প হচ্ছে ভোগ। ভোগ গল্পের মূল যে গল্প সেটা হচ্ছে ফিমেল ফোর্টিসাইড এবং গ্রাম্য কুসংস্কার। এটার আবার লোকেশানটা হচ্ছে মহারাষ্ট্রের কোনো একটা জায়গা, এবং সেইখানে যতদূর মনে পড়ছে, কারণ এক্স্যাক্ট লোকেশনগুলো ঠিক মনে নেই, তবে যতদূর মনে হচ্ছে মহারাষ্ট্রের কোনো একটা জায়গা, এবং সেখানে ফিমেল ফোর্টিসাইড নিয়ে মূল গল্পটা আবর্তিত হচ্ছে এবং তার সঙ্গে কিছু কিছু ভয়ের এলিমেন্ট পাঞ্চ করে গোটা গল্পটাকে সাজানো হয়েছে। মানে গল্পটা তো ওয়ান লাইনার হিসাবে ধরো, আমি যেটা বললাম এর ওপর তার মধ্যে রক্ত মাংস তৈরি করে একটা ফ্লেশ দিয়ে ফুল বডি স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এবং এই গল্পটাও মোটের ওপর বেশ ভালো। এরপরে হচ্ছে উত্তরপুরুষ। উত্তরপুরুষ হচ্ছে শিকারীদের নিয়ে, এবং শিকারীদের লিগ্যাসি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কীভাবে হ্যান্ডওভার হয় বা টর্চ বিয়ারার কীভাবে বদলায়, এটা নিয়ে, এবং তাদের যে এই শিকারীদের যে প্রাইড, সে প্রাইডটা কীভাবে মেনটেনড হয় বা অ্যাটল সেটা মানে কতটা ভ্যালিড প্রাইড, এই পুরো বিষয়টা নিয়ে এই লেখাটা রয়েছে উত্তরপুরুষ। এবং উত্তরপুরুষের সবচেয়ে ভালো দিক হচ্ছে, আবারও এই 3টে গল্পের সবচেয়ে ভালো দিক হচ্ছে বিভিন্ন যে মানে যে যে লোকেশনে গল্পগুলো হয়েছে সেই সেই স্থানের যে বর্ণনা, সেগুলো খুব ভালো। এবং বেশিরভাগ ক্ষেত্রে গল্পের যে চরিত্রগুলো, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এই চরিত্রগুলোকে কিন্তু খুব ভালোভাবে লেখা হয়েছে। ইভেন ভোগ গল্পটা যে অ্যান্টাগনিস্ট রয়েছে, একদম গল্পের আমরা যখন ক্লাইম্যাক্সে যাচ্ছি, যিনি একটু নেশাগ্রস্ত অবস্থায় একটা জায়গায় যাচ্ছেন, আমি পুরো গল্পটা বলছি না, সেই অ্যান্টাগনিস্টের চরিত্রটাকে খুব সুন্দর করে লেখা হয়েছে, প্রোটাগনিস্টের চরিত্রটাকে খুব সুন্দর করে লেখা হয়েছে, এবং ফিমেল ফোর্টিসাইড নিয়ে স্বাভাবিকভাবেই একটা খুব ভালো মেসেজ দেওয়া হয়েছে। ফোর্টিসাইডের সমস্যা এখনও গুগল করলে দেখা যায় যে কিছু কিছু রয়েছে আমাদের দেশে। এই 3টে গল্প হয়ে গেল, এবং শেষ গল্প হচ্ছে নিয়ন্তা। নিয়ন্তা গল্পটা আগাথা ক্রিস্টির একটা গল্পের ধরনে করা, এবং সেটার মানে রিসার্চ পেপারের কায়দায় তার রেফারেন্স, গল্পটার নাম টাম দেওয়া রয়েছে, কোন অনুবাদ অমুক তমুক, সেগুলো দেওয়া রয়েছে। এই গল্পটা মানে মাইন্ড ব্লোয়িং, কারণ এই গল্পে বর্ণনার থেকে যেটা হচ্ছে প্লট টুইস্ট, এবং গল্পটা এতভাবে বদলেছে, এবং একদম আমি বলছি শেষ প্যারাগ্রাফ অবধি না গেলে এই গল্পটার মূল বিষয়টা ধরা যাবে না। এটা একটা মার্ডার মিস্ট্রি, কিন্তু কে মার্ডারার এই ব্যাপারটা বুঝতে গেলে এটা শেষ প্যারাগ্রাফ অবধি যেতে হবে। এবং এখানে মানে চরিত্রগুলোকে লেখা, কারণ যে চরিত্রগুলোকে খুব মানে আউটস্পোকেন মনে হচ্ছে তারা তা নয়, আর যাদেরকে খুব ভেজা বেড়াল মনে হচ্ছে, মানে ব্যাপারটা খুব মাখামাখি করা আছে, এবং কোর্টরুম ড্রামা মারাত্মকভাবে করা রয়েছে। এবং মানে একটা ক্রাইম হতে গেলে তার যে ব্যাক স্টোরি ডেভেলপ করা, প্রত্যেকটা জিনিস একদম খাপে খাপ
এই গল্পটায় করা রয়েছে। 4টে বড় গল্প, 4টেই বেশ ভালো, খুব ভালো বড় বড় গল্প, এবং বইটার যা সাইজ মাত্র 150 পেজ, এটা মোটামুটি ওই 3-4 ঘন্টা যথেষ্ট বইটাকে শেষ করার জন্য। এবার আমি বইটা দেখাবো এবং দেখিয়ে তারপরে আমি গল্পগুলো রেটিং করে ভিডিওটা ক্লোজ করব। বইটা হচ্ছে এই বইটা, খাঁচা। বইটাকে আমি খুলে দেখাবো। বইটা এরকম দেখতে, খুব হ্যান্ডি সাইজ, খুব ট্র্যাভেল ফ্রেন্ডলি বই। কোথাও ঘুরতে গেলে ট্রেনে বা প্লেনে পড়ার জন্য খুব আদর্শ। এরকম হচ্ছে থিকনেস, ঠিক আছে, এরকম থিকনেস। এখানে দেখুন রেখাপাতের লোগো রয়েছে, রেখাপাত প্রকাশনা তাদের লোগো রয়েছে। পিছন দিকটা এরকম, প্রিজুমেবলি এই ক্যারেক্টারটা উমেশ না, এখানে একটু ব্লার্ব লেখা রয়েছে। সামনাটা এরকম, এবং এইখানে রয়েছে ব্লার্ব আবারও, আর এইখানে রয়েছে হচ্ছে অথর বায়ো এই অবধি। কিন্তু অথর বায়োটা আমি ইনসিডেন্টালি দেখতে পাচ্ছি যে তার অথর ব্যাপারটাই ফোকাস করেছেন, বা কেউ হবে টাবে, মানে আর খুব বেশি কিছু লেখা নেই, শুধু অথর হিসেবে লেখা রয়েছে। আগের বইগুলোতে অনেক কিছু লেখা থাকতো, এটাতে আর সেভাবে কিছু লেখা নেই দেখলাম। আর এই হচ্ছে মোটামুটি বইটার ফ্রন্ট থেকে দেখালে। পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। আরও একটু ডিটেলে দেখাবো বইটাকে, খুলে সামনের পেজগুলো এরকম। এখানে একটা রয়েছে, মানে ইলাস্ট্রেশন রয়েছে। এছাড়াও বইটাতে কিছু ইলাস্ট্রেশন রয়েছে। এটা হচ্ছে প্রথম গল্প, যেটা খাঁচা নিয়ে আমি একটু কথা বললাম। মূল জমিদার তিনি মার্ডার হয়ে রয়েছেন, সেই ইলাস্ট্রেশন রয়েছে এটা। এরকম আরও একটা দুটো ইলাস্ট্রেশন রয়েছে, সেটাও আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটা আরেকটা ইলাস্ট্রেশন, এটাও সম্ভবত শেষ গল্পের ইলাস্ট্রেশন এটা। হ্যাঁ, এটা নিয়ন্তা গল্পের ইলাস্ট্রেশন, দুর্দান্ত। তো মোটের ওপর এই বইটা খুব ভালো রিড, খুব ভালো, খুব ফাস্ট রিড। প্রত্যেকটা গল্পের গতি আছে, দুর্দান্ত। এইবার হচ্ছে আমি এটা বলেছিলাম যে গল্পগুলো রেটিং করব, কিন্তু প্রথম দুটো গল্পর রেটিং করা একটু ডিফিকাল্ট হয়েছে। মানে কে ফার্স্ট আর কে সেকেন্ড এটা আমি ডিসাইড করতে পারিনি। তাই প্রথম দুটো পজিশনে রয়েছে, যে প্রথম গল্প খাঁচা এবং শেষ গল্প নিয়ন্তা। এদের মধ্যে কেউ একজন ফার্স্ট, কেউ একজন সেকেন্ড। কখনো আমার মনে হচ্ছে এ ফার্স্ট এ সেকেন্ড, কখনো মনে হচ্ছে এ সেকেন্ড এ ফার্স্ট। আমি ডিসাইড না করতে পারে প্রথম দুটোতে ওদের দুজনকে রেখে দিয়েছি। থার্ড পজিশনে রয়েছে ফিমেল ফোর্টিসাইড নিয়ে যে গল্পটা আমি কথা বললাম, সেটা হচ্ছে ভোগ। ভোগ গল্পটা যথেষ্ট ভালো। এবং ফোর্থ পজিশনে রয়েছে উত্তর পুরুষ গল্পটা। এর মূল কারণ হচ্ছে উত্তর পুরুষ গল্পটায় সমস্ত কিছু পারফেক্ট আছে, ডেসক্রিপশান, প্রত্যেকটা ক্যারেক্টার, এবং বাবা ছেলে শিকারির মধ্যে যে কনভারসেশন, প্রত্যেকটা জিনিস। শুধুমাত্র ক্লাইম্যাক্সটা কিন্তু হালকা টাইটনেস কম রয়েছে। এটুকু বাদ দিলে 4টে গল্প দুর্দান্ত, বইটা দুর্দান্ত। এবং আমি বলছি বইটা একজন রেগুলার রিডারের 4 থেকে 5 ঘন্টার বেশি লাগবে না, তার কমই লাগবে, 3 থেকে 4। যদি মাঝে মাঝে সে ডেটা অন করে মোবাইল এদিক ওদিক না করে, তাহলে 3 থেকে 4 ঘন্টা সাফিসিয়েন্ট বইটা শেষ করার জন্য। এতটাই গতিময় লেখা, এবং ডেসক্রিপশনগুলো যা দেওয়া রয়েছে এক্সেলেন্ট, মানে দুর্দান্ত। মানে প্রত্যেকটা গল্পের যে ডেসক্রিপশন, ইভেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের যে ডেসক্রিপশন আমি দেখলাম শেষ গল্পে, মারাত্মক। প্রথম গল্প ইংরেজ আমলে ভারতবর্ষ, যেখানে রাস্তাঘাট ঠিকভাবে নেই, সেইখান থেকে শুরু করে অস্ট্রেলিয়া অবধি যখন গেছি, এক্সেলেন্ট, খুব ভালো বই। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।